বাসে, কলকাতার লোকাল বাসে জার্নি করবো, হাওড়া ব্রিজে যাব। নতুন এক্সপেরিমেন্ট চালাবো আমরা এবার, কারণ হচ্ছে ট্যাক্সি ভাড়া লাগে 100-150 রুপি। আমরা এটা রিডিউস করে 10-20 রুপি দিয়ে আমরা এখন জার্নি করবো আর কি। বাজেট ট্রাভেলার আমরা, যেহেতু আমাদের বাজেটটাই সবার আগে ফোকাস করতে হয়, দ্যাটস ওয়াই আমরা এখন লোকাল বাসে উঠে হাওড়া ব্রিজে যাব। আপনাদেরকে দেখাবো হাওড়া ব্রিজ, ওখান থেকে যাব আবার আমরা ফেয়ারলি প্লেস, দেন ওইখান থেকে ভিক্টোরিয়া পার্ক। যা যা দেখার আছে কলকাতা শহরে মোটামুটি সব কিছুই আজকে আমরা সারাদিন কাভার করবো, সাথেই থাকবেন। চলেন দেখাচ্ছি লোকাল বাসে কীভাবে হাওড়া যাবো। লোকাল বাসে আমরা লোকাল বাসে করে ঘুরতেছি পুরা কলকাতায়। এখন আমরা বাসে করে, লোকাল বাসে করে যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে। এই তো হাওড়া ব্রিজ, আপনাদেরকে একটু পরে দেখাবো। এই হচ্ছে হাওড়া ব্রিজের ঠিক দেখতেছি আপনারা। এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। এটা ভারতের সবচেয়ে বড় একটা স্টেশন। এটা অনেক বড় একটা, ভারতের মধ্যে সবচেয়ে বড় রেল স্টেশন এটা। দিল্লিতেও এত বড় রেল স্টেশন নাই। এখন আমরা হাওড়া ব্রিজে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া রেল স্টেশন ঘুরে এখন আমরা ব্রিজ হয়ে হেঁটে হেঁটে একদম ব্রিজটা ফুল কভার করব। আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্রিটিশদের তৈরি করা হাওড়া ব্রিজ। ও মাই গড, এটা ফুল অ্যালুমিনিয়াম দিয়ে করা। এখানে কনক্রিটের কোনো কিছুই নাই, সব অ্যালুমিনিয়াম দিয়ে করা, অনেক বিশাল। এদিকে একটা রাস্তা, একটা স্টেশন, ভিউটা জোস। আমরা এখন হাওড়া ব্রিজে যাচ্ছি। ব্রিজটা কি ভালো লাগতেছে নাকি ভাই? ওই যে দেখা যাচ্ছে হাওড়া রেল স্টেশন, আর এটা একটা নদী। সেই দারুণ। কি অবস্থা? হ্যাঁ, খুব সুন্দর না জায়গাটা? দারুণ জায়গা। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। আপনারা হাওড়া ব্রিজ থেকে 5 টাকা দিয়ে লোকাল বাসে করে এখানে চলে আসতে পারবেন। ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, যার কারণে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। খুবই চমৎকার একটি স্থাপনা। আপনারা যদি কলকাতায় কখনো ঘুরতে আসেন, এখানের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা একটা টাইম রাখবেন। এটা খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের এখানে এসে ঘুরলে। তো আমরা এই ভিক্টোরিয়া পার্ক দেখে এখন যাব হচ্ছে ইন্ডিয়া কফি হাউসে। আমরা সবাই এখানে এসে এখন আমের জুস খাবো। খাবা নাকি? হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে একটু, সরি গরমের মধ্যে, অনেক গরম। এখন আমরা জুস ট্রাই করি। এখন জুস ট্রাই করবো আর কি, 20 টাকা করে খেয়ে দেখি কেমন লাগে। তারপর এখান থেকে যাব হচ্ছে মান্নাতে যে গানটা গিয়েছিল কফি হাউসে, সেই আড্ডাটা নিয়ে আছে, সেখানে আমরা আজকে আড্ডা দিতে যাব। যদিও মান্নাতে নাই, কিন্তু আমরা আছি নাকি? ভুল করলাম নাকি? আজকে আমরা আড্ডা দিব মান্নাদের সেই কফি হাউসে, সেই গানটাতে। ওইখানে যে আমরা একটা ভিডিও বানাবো কফি হাউসে, ঠিক আছে? দেখাচ্ছি আপনাদেরকে কফি হাউসে সেই আড্ডাটা। আজ আর নেই, সেই কফি হাউসের ভিতরে কী আছে। বাংলাদেশের নীলক্ষেতে যেরকম বই পাওয়া যায়, এই ইন্ডিয়া কফি হাউসের এই আশেপাশে হচ্ছে সব বইয়ের দোকান। এখানে অনেক বই পাওয়া যায়, সব নীলক্ষেতের, বাংলাদেশের নীলক্ষেতের যেরকম বই, এই পুরাটাই যেদিক দিয়ে ঢুকবেন শুধু বই পাওয়া যায়। আপনাদেরকে এখন দেখাচ্ছি কফি হাউস, ইন্ডিয়া কফি হাউসের ঠিক সামনে নীলক্ষেতের মতো আর কি, বই স্টেশনারি। মান্নাদের কফি হাউসের সেই গানটার কথা মনে আছে? আমরা এখন সেই মান্নাদের যেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই জায়গায় যাচ্ছি কফি খাইতে। ঠিক আছে নাকি? ভুল কইলাম? তোমরা
বাতুরি দাও না খেয়ে আমি তো মিল হইতেছে না। আমরা এখন কফি হাউসের সেই আড্ডাটায় আজান নেই, সেখানে এখন ঢুকবো কফি খাইতে। আমি দেখাচ্ছি কি কফি পাওয়া যায় মান্নাদের সেই কফি শপে। মান্নাদের সেই গানের কফি হাউসের সেই আড্ডাটা আজান নেই, কলকাতা ইন্ডিয়া কফি হাউস। এই জায়গায় এখন এসে আমরা কফি খাবো। দারুণ, এই জায়গাটাই দারুণ। এখানে কবি কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা করে ছবি আছে। কাজী নজরুল ইসলামের প্রায়োরিটিও এখানে আছে। কলকাতায় কাজী নজরুল স্মরণীয় আছে। তো আপনারা যদি কখনো কলকাতায় আসেন, এখানে এসে কফি ট্রাই করে যেতে পারেন। নট ব্যাড, খারাপ লাগবে না। দামও কমের মধ্যেই আছে, 30 টাকা, 60 টাকা, 50 টাকা করে আর কি এখানে কফির প্রাইস। আপনারা যদি আসেন এখানে এসে এই নাস্তাও করতে পারবেন, কফিও খেতে পারবেন, পাশাপাশি মান্নাদের সেই গানটাও আমরা গাইতে পারি নাকি। চলো এক লাইন ধরি। এই ইন্ডিয়ান কফি শপ ওপেন হয় দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা যদি কখনো এখানে আসেন 12টার পরে আসবেন, 12টায় এটা খুলে আর এটা ওপেন থাকে রাত 8টা পর্যন্ত। এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, কফি খেতে পারবেন, বা কিছু খাবার কিছু পাওয়া যায়, হালকা পাতলা খাবারও ট্রাই করতে পারেন। এখানে ভালোই লাগবে আসলে, একটু আলাদা ধরনের একটা পরিবেশ, সব কিছুই আলাদা, ডিফারেন্ট একটা জিনিস। এখানে ডিফারেন্ট লোক পাবেন। এখানে সবাই এই আড্ডা দেওয়ার জন্যই আসছে। কফিটা তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানে স্পেশাল হচ্ছে যে এটা খুবই পপুলারিটি আছে আর কি। এই পুরো সবাই চেনে আর কি এই শপটা, এই কফি হাউসটা সবাই চেনে। আপনি কলকাতা যেখানেই থাকেন না কেন, বাংলা যেখানেই জানেন না কেন, আপনি বাংলাতে জানেন, ওটা তো সবাই জানবেই। কিন্তু তারপরে এখানে এটা এতটাই পপুলার যে এখানে এসে কাউকে বললেই হবে যে ইন্ডিয়া কফি হাউসে যাবো। কলকাতায় আসছে আর কফি হাউসে আসেন না, আপনার আসলে মানে একটা থেকে যাচ্ছে। তাই সেই জায়গা থেকে আসলে আমাদের আসা, এখানে আসা। তো খুবই এনজয় করতেছি আমরা, ভালোই লাগতেছে, কারণ খারাপ লাগার তো কিছু নাই। সব কিছু অনেক ওল্ড মডেল আর কি। এখানে এই পুরো বিল্ডিংটাই অনেক ওল্ড। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বিল্ডিংটা পুরো সম্পূর্ণ একটা ওল্ড মডেল, কিন্তু তারপরেও এটা যেহেতু অনেক পুরনো, অনেক স্মৃতি আছে এখানে, অনেক সিঙ্গারদের স্মৃতি আছে। আমাদেরও সেই অতীতের কথা এখান থেকেই শুরু হয়েছে, সেই গানটা যেটা আমরা রেখে যাচ্ছি। হ্যাঁ একবার হলেও জীবনে গিয়েছি এই গানটা, এমন নাই আমি দেখি না যে গাই নাই এই গানটা। একবার হলেও আমরা সেই গানটা গিয়েছি আর স্মৃতিগুলো মনে করেছি। আজকে সেই গানের যে জায়গায় জন্ম, সেই জায়গায় আসছে আমরা। সেখানে কফি হাউসে সেই আড্ডাটা আজার নেই, আজার নেই। বলো কোথায় হারিয়ে সেই অস্থির অস্থির স্মৃতি আমরা আবার এখানে যখন আসবো বা না আসবো, যখন ভিডিও দেখবো, সেই স্মৃতি আমরা মনে করবো। যারা এসছেন তো এসছেন, যারা আসেননি তারা কলকাতায় আসলে অবশ্যই ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন কফি খাবো। ও এখানে তো মেঘ জমে গেছে সব। স্ট্রিট ফুড, এখন কলকাতা নিউ মার্কেটে আমরা। কই বাকিরা কোথায়? সাগর কই? হারায় যাও না, হারাইলে কিন্তু খুঁজে পাবো না। क्या बोल रहा? हम लोग का यूट्यूब में नाम नहीं आएगा। नहीं आएगा, कब आएगा आएगा कब आएगा? हम लोग तो आपको फॉलो करता, आपको देखता आएगा आएगा आएगा। ও এটা দারুণ, অস্থির এটা। আমরা এখন লেজারে ঢুকবো। ফুল শপিং, অনেক বিজি রুট এখানে, অনেক বিজি রুট। ও চা খাবা? চলো আসো চা খাই। ভাই চা হবে? 4টা চা দেন। কত করে? হ্যাঁ 12 টাকা। এটা কেমন দাম ভাই?
ওই 10 নাই 15 করেন, 12 আর 20। নাও নাও নাও, খাই টেস্ট করো। 12 টাকা করে চা, 20 টাকা বলো। 20 টাকা, আচ্ছা 20 টাকা। ভিডিও এই তো চলতেছে, তোমরা ছবি তোলো, আমি তো ভিডিওর মধ্যেই আছি। চা, হ্যাঁ, একদম নিউ মার্কেটের ঠিক সামনে। এখানে বসার কিছু জায়গা আছে, বসে থাকলে হয়তো বা একটু ভালো লাগবে। নিউ মার্কেটে এইদিকে একটা রুট, মানে যেই দিক দিয়ে যাবেন রুটের কোনো অভাব নাই। মানে এত গলি, ঢাকা নিউ মার্কেট যেমন, এখানকার নিউ মার্কেটও একই রকম, কিন্তু এখানে একটু ভিড় বেশি। মানে এখানে এত ভিড়, এত ভিড়, এত মানুষ, এত ভিড়। হ্যাঁ, কিসের দাম নাই? কিসে? দুধ, হ্যাঁ, দুধ। আরে এটা বাদ। যোগ করি নাই ভাই, মিনিট ভাই, মিনিট বুঝাইলাম। এইখানে মানে এটা নিয়ে কেউ খুব একটা কম খাবে না। কি নিয়ে? দুধ। বলো, কিনবো তো, সব কিনবো, সব যার যেটা লাগে সব কিনবো। আগে একটা একটা করে শেষ করে আসি, লেদার আগে ঢুকে ঘুরে আসি। আসো, কিন্তু আবারও কোথাও ভুল করছি। এই যে পাইছি স্ত্রী লেদার, চলো আমরা এখন স্ত্রী লেদারে ঢুকবো। ওকে, রাত যত বাড়তেছে তত ভিড় হচ্ছে এখানে। মানে যেদিকেই তাকান না কেন শুধু মানুষ আর মানুষ। এখানে কোনো কিছুর অভাব নাই। আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা নিউ মার্কেট। ও মাই গড, হ্যাঁ অভাব নাই। এখন এই তুমি কি কিনতে চাইলা? টি শার্ট। চলো এইদিকে কোনো একটা জায়গায় ঢুকো, ঢুকলে সে বাবা, এইটাই তো নিউ মার্কেট। এটা বলে শাখা, এটা শাখা হইলে মেন যেটা কি, এটা হচ্ছে ব্যাগের স্বর্গরাজ্য। এখন আমরা আছি নিউ মার্কেটের ব্যাগের স্বর্গরাজ্যতে। ও মাই গড, অস্থির। এই কেমন লাগতেছে? ভাই এইটা আমার ভুল হয়েছে ভাই। হ্যাঁ, তোমার ভুল হয়েছে। এখানে ঢুকলেই সব মার্কেট, এটার এই বড় বাজার নিউ মার্কেট। ও এখানে তো ওয়াওয়ার সব আছে, খাবা নাকি পিজা? ও এখানে ওয়াওয়ার একটা ইয়ে আছে আর কি, শোরুম। আমরা একদম বড় বাজারের মাঝখানে, যেদিকে যাচ্ছি শুধু মার্কেট আর মার্কেট। তো অনেক মার্কেট। তাহলে কি ওদিকে আর কই যাবো? নাহলে এদিকে ছেলেদের ইয়েতে যাবো নাকি, শোরুমে? ছেলে ঘুরে শোন। মার্কেট ঘুরতে ঘুরতে শেষ, একটা জিনিস কিনতে পারি নাই। সম্রাট তো কিনতেই পারে নাই। ওরা কোথায়? আল্লাহ, এটা যে কি জগৎ! মানে জিনিসের অভাব নাই, কিন্তু কিনতে পারতেছি না, একটা পছন্দ হইতেছে না। মানুষ আর মানুষ, যেদিক দিয়ে যাইতেছি শুধু মানুষ আর মানুষ। অভাব নাই, মানুষের অভাব নাই, দোকানের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, কিন্তু লাগতো শুধু মাল। টাকা লাগতো, টাকা একজনের কাছে টাকা নেই। সরি ভাই। তাহলে আপনাদেরকে দেখালাম নিউ মার্কেট, বুঝতেই পারতেছেন কেমন এরিয়া এটা। আপনারা যদি কখনো আসেন, কম প্রাইসে যদি মার্কেট করতে চান, কারণ এর আগে আমি সবসময় আপনাদেরকে ম্যাক্সিমাম দেখাই হচ্ছে কম দামের মার্কেট, না হলে অনেক টপ ক্লাসের মার্কেট, মানে হাই প্রাইসের রেঞ্জের মার্কেট। তো আজকে দেখালাম আপনাদেরকে কম টাকার মার্কেট।
মানে কম বাজেটের মধ্যে মোটামুটি কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারবেন। বাংলাদেশের যেমন নিউ মার্কেট আছে, এইটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট, কিন্তু এটা অনেক সুন্দর আর কি। ক্যাব ক্যাব কত হইলে দিবেন? এটা সত্য কথা কোন? বাংলাদেশ থেকে আইছি। 200 তো প্রথমই চাইলেন, 200 তো প্রথমই চাইলেন, আবার 200 চাইতেছেন। ভাই ক্যাব নিবা নাকি? কলকাতার এই রিক্সাগুলা কিন্তু দারুণ না? হ্যাঁ, অমানবিক। অমানবিক রিক্সা এটা, কিন্তু অমানবিক না, কারণ কি জানো? কারণ ওনারা এটা ক্যারি করলে খাবো আমরা? মিক্সড এখানে না, সামনে যাই খাবো। এখানে মিক্সড এটা খাইলাম না, জুস খাবো আমরা অন্য জায়গায় যাই। ফ্রুট খাবা? ফ্রুট সামনে যাই। কিসের? অনেক দামি। দেখো দামি টামি সব দেখো। আমরা এখন একটা জুসের দোকানে আসছি, ফলের দোকানে, ফলের জুস খেতে। ও মাই গড, খাবো নাকি? খাবো নাকি? খাবো না? আমি তো খাবোই, খাওয়ার জন্যই তো আসছি এখানে। এখন আমরা মিক্স জুস খাবো, দেখাচ্ছি আপনাদের। এটা আমরা এখন খাবো মিক্স জুস। কি কি ফল আছে ভাই এখানে? কি কি ফল আছে? আঙ্গুর আছে, বিট আছে, বেদানা আছে, আনারস আছে, আচ্ছা আচ্ছা আপেল আছে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর একটা জুসের দোকান। এখানে ফল দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রাখা আছে, এগুলো সব কিছু এখানে খেতে পারবেন আপনারা। এটা খাওয়ার জন্য বসে আছে তিনজন, আমিও আছি, ভালোই লাগতেছে। ফাইনালি আমরা সব ঘোরাফেরা শেষ করলাম আর কি, মানে পুরা নিউ মার্কেট কভার করলাম, আপনাদেরকে দেখাইলাম মোটামুটি। এখানে আরও অনেক কিছু আছে, মানে ঘোরার জন্যে সেই জায়গা সেই, আপনারা এখানে এসে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা 4 জন গিয়েছিলাম বিকেলবেলা নিউ মার্কেটে, ওখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করলাম, হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম, কারণ আমাদের ট্রেন হচ্ছে কালকে আমরা আরেকটা স্টেটে চলে যাব। হ্যাঁ, কালকে আমরা আরেকটা স্টেটে চলে যাব, দ্যাটস ওয়াই যে আজকেই আমরা মার্কেটটা ঘুরে নিলাম আর কি। কালকে ভিডিও আসবে, দেখবেন আপনারা। তো আজকের মতো এখানেই বিদায়। বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও। ওকে বাই, এখন হোটেলে যাব, রেস্ট নেব।